तो ये लिखा गया है, ये वैसे नहीं लिखा गया है। 4 पुराणों में भगवान शंकर का वर्णन है। ये जागेश्वर जी ज्योतिर्लिंग जागेश्वर जो नाम है स्कंद पुराण का नाम है, और 3 पुराणों में नागेशम दारुका बने, ये दारुका वन है, दिखाइए। दारुका वन है, इसमें जितना अधिक से अधिक वृक्ष जो हैं न शिव और पार्वती रूप में हैं। কোন এক মন্দিরে এখন আছি, সেই মন্দিরে মহাদেব শোয়ানো অবস্থা রয়েছে। হর হর মহাদেব, গুড মর্নিং ফ্রম ধারচুলা। কালকে আমরা আদি কৈলাস ওম পর্বত করে আবার ধারচুলা রিটার্ন এসেছিলাম। আমার ট্রেন ছিল 21 তারিখে, বাট আমরা যেহেতু ক্যান্সেল করেছিলাম, আজকে হলো 26 তারিখ। তা আমরা ঠিক করলাম যে যেহেতু আমাদের হাতে সময় আছে কী করবো, তাই আমরা ধারচুলা থেকে প্রথমে ভেবেছিলাম পাতাল ভুবনেশ্বর যাবো, বাট এই যে বিশাল বৃষ্টি হয়ে গেল 1 সপ্তাহ আগে, তার জন্য পাতাল ভুবনেশ্বর জল ঢুকে গেছে। অথবা মন্দিরটা যাওয়া হলো না, মন্দির এখন বন্ধ আছে, খুব যাওয়ার ইচ্ছা ছিল। তার পরিবর্তে আমরা যাবো এখন জাগেশ্বর ধামে। তার জন্য এসছি আমরা এই ট্যাক্সি স্ট্যান্ডে ধারচুলার। এখান থেকে ডাইরেক্ট জাগেশ্বরে পাওয়া যায় না, পাওয়া যাচ্ছে না। যদি তোমরা প্রাইভেট বুক করো তাহলে পাওয়া যাবে। তাই আমরা ঠিক করলাম এখানটায় ডাইরেক্ট যাবো পিথোরাগড় থেকে জাগেশ্বর যাব। সেরকম একটা গাড়ি পেয়ে গেছি, সেটাই উঠবো। রিকাটায় বাজে এখন 6:50, আমরা রওনা হলাম। এই সেই আমাদের ধারচুলা, যেখানে 4টে দিন কাটিয়েছে, মানে কালকে নিয়ে 5 দিন। অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে এই জায়গায়, খুব মিস করবো জায়গাটাকে। ঘড়ি কাটায় বাজে এখন 10:35, আমরা প্রায় 90 কিলোমিটার পথ অতিক্রম করে চলে এসেছি পিথোরাগড়ে। এবং এই পিথোরাগড় থেকেই চাইলে তোমরা আলাদা শেয়ার গাড়ি যেতে পারো, বাট যে গাড়িতে এসছি আমি সেই গাড়িতে করেই যাচ্ছি আমরা জাগেশ্বর ধাম থেকে প্রায় 10 কিলোমিটার আগে। তা ভাও সময় নষ্ট করে অন্য কোনো গাড়ি দেখলাম না। পিথোরাগড় অবধি নিয়েছি 300 টাকা, আবার এখান থেকে নেবে মোট 600 টাকা আমাদের জাগেশ্বর থেকে মোটামুটি 10 কিলোমিটার আগে নামিয়ে দেবে। কাটায় বাজার 2:40, আমাদের এমন জায়গায় নামিয়ে দিয়েছে যেটা পিথোরাগড় থেকে তোমার 77 কিলোমিটার দূরে, আর এখান থেকে আমাদের যেখানে যাচ্ছি জাগেশ্বর ধাম 11 কিলোমিটার। বাট এখান থেকে কী গাড়ি পাবো জানি না, যদি কোনো গাড়ি এদিকে যায় লিফট চাড়তে হবে এবং দিন যেতে হবে, কারণ এখানে ডাইরেক্ট কিছু পাওয়া যায় না জাগেশ্বরের জন্য। জায়গার নাম হলো সুয়াখান, আর এখানে হাইট হলো 1860 মিটার। এটা গাড়ি পেয়ে গেলাম, গাড়িতে করে যাব। মোটামুটি 15 মিনিট লেট করার পরেই আমরা গাড়ি পেয়ে গেছি। হর হর মহাদেব। আর ভাড়া নেবে 40 টাকা। মানে এরকম জার্নি কিন্তু আলাদাই মজা, বলো, যেটা আমি করি। বাট এমন জায়গায় প্রাইভেট ছাড়া কিছু পাওয়া যায় না। লোকাল বাস পাওয়া যাচ্ছে দেখলাম, সেটা দিল্লি থেকে পিথোরাগড় অবধি, ধারচুলা অবধি পাওয়া যায় না। কেমন ঘড়ি কাটাই বাজে এখন 3:07, মোটামুটি 15 মিনিট সময় লাগলো। 11 কিলোমিটার চলে এলাম। যাই হোক, ভালো রাস্তা আর ভালো ড্রাইভার ছিল বলে যেখানে নামিয়েছে এখান থেকে আমাদের মোটামুটি 3 কিলোমিটার হেঁটে যেতে হবে বা 2 কিলোমিটার হেঁটে যেতে হবে, তাহলে আমাদের পুরো জাগেশ্বর ধাম। এই হলো তার এন্ট্রান্স। মহাদেব, দেখো এখানে দর্শন পেয়ে গেছি আমাদের সবাই। চলো তোমাদের ঠিক তো? ওকে, তোমার আসছো কোনখান থেকে? ওই তো আমরা কলকাতা থেকে আসলাম, তোমার ব্লগ দেখেই তো আমি এলাম। তাই নাকি? আজকে ছিল তুমি আমি তোমার সাবস্ক্রাইবার। ঠিক আছে, আমার সত্যি আমি খুব খুশি। ওনারা অনেকবার বললো ওনাদের গাড়িতে তোলার কথা, বাট দেখো ওনারা কলকাতা থেকে আসে অনেক কষ্ট করে, আর আমরা মহাদেবের দর্শন করে আসছি। আমাদের মধ্যে যে এনার্জিটা আছে সেটা ওদের মধ্যে নেই, আর ওদের মধ্যে একজন শরীর খারাপ হয়ে গেছে, আর একটা গাড়ির মধ্যে হাসাহাসি করে আমরা দুজন সম্ভব না, তাই নেই প্যাডেলই চলে যাएंगे। এই জাগেশ্বর যাওয়ারও গাড়ি পেয়ে গেলাম। ওকে, ওম নমঃ শিবায়। দেখো প্রথমে সাবস্ক্রাইবার গাড়ি পেয়ে গেলাম, ওর দাঁড়িয়ে অনেকবার বলছি চলো চলো চলো, বাট এই লাগেজ নিয়ে কেন কষ্ট দেয় মানুষগুলোকে, বাবার কাছে যাচ্ছে। তারপর আরেকটা গাড়ি এলো লোকাল জাগেশ্বর যাওয়ার জন্য। আমি হেঁটে যাচ্ছি কারণ হলো সামনে দণ্ডেশ্বর মন্দির আছে 1 কিলোমিটার দূরে, সেটা দর্শন করবো বলে। গাড়িতে করে গেলে আবার নামবো, আবার এই, তাই 3 কিলোমিটারের মধ্যে মোটামুটি 500 মিটার মতো হাঁটা হয়ে গেছে। হয়তো ডিস্টেন্স 3 কিলোমিটার, বাট এত সুন্দর পরিবেশ না,
3 কেন 30 কিলোমিটার পায়ে হেঁটে চলে যাওয়া যাবে, এত স্নিগ্ধ পরিবেশ। দশ মিনিটও সময় লাগেনি, 1 কিলোমিটার রাস্তা আমরা চলে এসেছি দণ্ডেশ্বর টেম্পল। এটা কিনা মানে 9th সেঞ্চুরি থেকে 10th সেঞ্চুরির মধ্যে বানানো এই মন্দির, মানে বুঝতে পারছো কতটা প্রাচীন। हर महादेव, जय भोलेनाथ। हम जो मंदिर में है, इस मंदिर का नाम क्या है? इसका नाम है दंडेश्वर। इस मंदिर के बारे में कुछ बताएं। यह जो है प्राचीन मंदिर है, कचूरी राजाओं के समय का ये मंदिर प्राचीन मंदिरों में एक मंदिर है। यहाँ पर पर्यटक लोग काफ़ी मात्रा में सावन के महीने में आते हैं। ज़्यादातर भीड़ भाड़ सावन के महीने में रहती है। बताते हैं कि ये कचूरी राजाओं ने इसको बनाया है। महादेव का है, महादेव लेटे हुए अवस्था में है यहाँ पर। इधर लेटे हुए अवस्था में है? हाँ, महादेव जी लेटे हुए अवस्था में हैं यहाँ पे। और इधर भी बहुत सारे तो मंदिर भी है, और बहुत और छोटे छोटे शिवलिंग है, भगवती का मंदिर है, हनुमान मंदिर है, और कुबेर का मंदिर है, और छोटे छोटे और भी कई अन्य शिव जी के ही छोटे लिंग वाले मंदिर है। हर हर महादेव। দেখো মহাদেব এখানে একদম শোয়ানো অবস্থায় রয়েছে। হে মহাদেব, সবাইকে ভালো রেখো। হর হর মহাদেব। মহাদেবের কি লীলা, হ্যাঁ, মহাদেব কোথায় কিভাবে প্রকট হবে। আর এই দণ্ডেশ্বর মহাদেব কিন্তু স্বয়ম্ভু। তুই বলো, আমি মহাদেবকে কেন এত ভালোবাসি জানো? হ্যাঁ, কৃষ্ণও আমার ইষ্ট দেবতা, বাট মহাদেবের প্রতি এত বেশি টান বেড়ে গেছে তার একমাত্র কারণ আমাদের হিন্দু শাস্ত্রে যত দেবতা এবং দেবীরা রয়েছে তা কেউ থাকে স্বর্গে, বাট আমাদের মহাদেব থাকে পাহাড়ে আমাদের সাথেই, এই পৃথিবীতেই। এটা অনেক বড় ব্যাপার না? সে কিন্তু আমার সাথেই থাকে, আমাদের সবার সাথেই বিরাজমান। তার জন্যই হর হর মহাদেব। এই হলো আমাদের দণ্ডেশ্বর মহাদেব টেম্পল, যেটা জাগেশ্বর থেকে 2 কিলোমিটার আগে অবস্থিত। ঘড়ি কাটায় বাজে 3:56। মানে বিশ্বাস করে এখানে এসে মনটা পুরো ভরে গেছে। মানে এরকম একটা জায়গা এখানে দেখতে পাবো আমি ভাবিনি। তো অবশ্যই জাগেশ্বর ধাম আসার আগে দণ্ডেশ্বর মহাদেব অবশ্যই দেখবে। ঘড়ি কাটায় বাজে 4:23। আমরা চলে এসেছি জাগেশ্বর ধামে। মন্দির তো পরে ঢুকবো, তার আগে মাথা আশ্রয়ের জায়গা খুঁজতে হবে, দেন ফ্রেশ ট্রেশ হয়ে মন্দিরে আসবো। এই আমাদের রুম নিয়েছে 700 টাকা দুজনের, মোটামুটি ঠিকঠাকই আছে। ওইদিকে অ্যাটাচ টয়লেটও রয়েছে। আর হোটেলের সামনে দিয়ে এরকম ভিউ, এটা আটকে গেছে, না হলে এটার সামনেই রয়েছে আমাদের জাগেশ্বর ধাম। আমি ভাবছি কি আজকে আর মন্দির দেখাবো না, আরতি হবে, আরতি দেখাবো। এই হলো মেইন মন্দির।
আজ আমার ডিনার জাগেশ্বর ধামে, এটা 120 টাকা করে প্লেট। খাওয়া দাওয়া করলাম, ওই মোটামুটি কেমন আর টেস্ট হবে জানোই ভালো করে। জায়গা রুমে গিয়ে শোবো, দেন দেখা হচ্ছে কাল সকালবেলায়। হর হর মহাদেব, গুড মর্নিং। চলে এসেছি একদম আমরা জাগেশ্বর মন্দিরে। আর এই জাগেশ্বর মন্দিরে টোটাল আছে 125খানা শিবলিঙ্গ বলতে পারো। টোটাল যত দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু পুরোপুরি কিন্তু এই এসআই দ্বারা কন্ট্রোলে আছে, এটা মাথায় রেখো। মানে এতটা তাৎপর্যপূর্ণ। আর এর যে সব থেকে পুরনো মন্দির মোটামুটি বলা হয়েছে 1300 বছর আগের, সেটা আমাদের সপ্তম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে যত মন্দির দেখতে পাচ্ছ আশেপাশে সমস্ত কিছু করা হয়েছে। এর মধ্যে মেইন যে মন্দির জাগেশ্বর মন্দির সেটা হলো এই বড়টা। আর পিছনে দেখতে পাচ্ছি চূড়া মতো, সেটা হলো আমাদের মৃত্যুঞ্জয় মন্দির। এরকম কয়েকটা উল্লেখযোগ্য মন্দির রয়েছে। 125টা তো মন্দির দেখতে পাচ্ছ, 125টার মধ্যে 108টা হলো শিবলিঙ্গ আছে, আর বাকি 17টা রয়েছে বিভিন্ন রকম মন্দির, যেমন গণেশ মন্দির আছে, পুষ্টি মাতা মন্দির আছে বিভিন্ন, সেগুলো একটা একটা করে চেষ্টা করছি দেখানো। জাগেশ্বর ধাম এটি একটি বিশাল মন্দির কমপ্লেক্স, যেখানে প্রায় 125টি মন্দির এবং 174টি ভাস্কর্য রয়েছে। এটি দেবদার বনে ঘেরা উত্তরাখণ্ডে আলমোড়া জেলায় 1870 মিটার উচ্চতায় জটা গঙ্গার তীরে অবস্থিত। হিন্দু পুরাণ অনুসারে জাগেশ্বর ধামের বিশ্বাস হল ভগবান শিব এবং সপ্ত ঋষি এখানে ধ্যান বা তপস্যা করেছিলেন, এবং এই স্থানটি এত শক্তিশালী হয়ে ওঠে যে কোনো ব্যক্তি যা চাইবে তা নৈতিক বা অনৈতিক কিনা তা মঞ্জুর করা হয়েছিল। পরবর্তীতে 8ম শতাব্দীতে আদি শঙ্করাচার্য কেদারনাথ ধামে যাওয়ার আগে এখানে ধ্যান করেছিলেন এবং এই স্থানের শক্তিকে নৈতিক ইচ্ছায় পরিণত করেছিলেন, যা অন্যদের ক্ষতি করবে না, শুধুমাত্র পূর্ণ হবে। জাগেশ্বর মন্দির কমপ্লেক্সের মন্দিরগুলির মধ্যে রয়েছে জগন্নাথ মন্দির, মৃত্যুঞ্জয় মন্দির, হনুমান মন্দির, সূর্য মন্দির, নীলকাথা মন্দির, নবগ্রহ মন্দির, পুষ্টি মাতা মন্দির, লোকুলিসা মন্দির, কেদারনাথ মন্দির, নবদুর্গা মন্দির, বটুক ভৈরব মন্দির এবং আরও অনেক কিছু, যা প্রাচীন মন্দিরকে চিত্রিত করে। সংস্কৃতি এবং নকশা। জাগেশ্বর ধাম মন্দির কমপ্লেক্স একটি ব্রহ্মা কুণ্ডও রয়েছে, যেখানে কেউ স্নান করতে পারেন। এই হলো আমাদের এই জাগেশ্বর ধামে মেইন মন্দির, যেটা কিন্তু শ্রী জ্যোতির্লিঙ্গ জাগেশ্বর মন্দির বলা হচ্ছে। জাগেশ্বর ধাম দর্শন করলাম। এখানকার শিবলিঙ্গ না বলা হচ্ছে মা পার্বতী এবং শিব দুজন একসঙ্গে রয়েছে, এবং এখন সকালবেলায় আমি আমার প্রভু শিবলিঙ্গকে জলও চড়িয়ে এসছে, মানে খুব লাকি। আর এটা কিন্তু এই জাগেশ্বর ধামকে এক জ্যোতির্লিঙ্গের মধ্যে বলা হয়, ইভেন লেখাও আছে জাগেশ্বর জ্যোতির্লিঙ্গ। हर हर महादेव। हर हर महादेव। कैसे हो? ठीक हैं, सब ठीक हैं। ओके, तो हम हैं अभी जागेश्वर मंदिर पे। हाँ। तो इस मंदिर के बारे में कुछ बताइए। ये 12 ज्योतिर्लिंगों में 8वां ज्योतिर्लिंग है। इनके बारे में सौराष्ट्रे शोभनाथं च श्रीशैले मल्लिकार्जुनम उज्जैन्याम महाकालम ओंकार ममलेश्वरम
परल्याम वैद्यनाथं च डाकन्याम भीमशंकरम श्वेत बंदे तो रामेशं नागेशं दारुकाबने नागेशं दारुकाबने वानरस्याम च विश्वेशं त्र्यंबकम गौतमी तटे हिमालय तु केदारम घुष्मेशं च शिवालये एतानि द्वादश ज्योतिर्लिंगानि सायं प्रातः पठे नरो सप्त जन्म कृतम पापम समन्येन विनश्यति। ये जो ये लिखा गया है ये वैसे नहीं लिखा गया है। 4 पुराणों में भगवान शंकर का वर्णन है। ये जागेश्वर जी ज्योतिर्लिंग जागेश्वर जो नाम है स्कंद पुराण का नाम है। और 3 पुराणों में नागेशम दारुकाबने, ये दारुकाबन है, दिखाइए। दारुकाबन है। इसमें जितना अधिक से अधिक वृक्ष जो हैं न शिव और पार्वती रूप में हैं। इसके अंदर जितने भी हैं शिव पार्वती रूप में हैं। सर्वप्रथम ये नंदी हैं, भगवान के द्वारपाल हैं। ये नंदी, ये स्कंदी हैं। स्कंद माने जिसके अधिक सिर हैं, देख लीजिए। स्कंद माने जिसके हजारों सिर हैं। तो ये नंदी, ये स्कंदी, ये भगवान हैं, गणेश जी हैं। इसके अंदर भगवान बैठते हैं, जागनाथ जी साक्षात रूप में बैठते हैं। इनके अंदर अखंड अमर ज्योति जलती है जो कि सतयुग से जली हुई है। ये चंद्रवंशी राजाओं ने करीब 1200 वर्ष पहले 8 से 12 के बीच में इनको ज्योति को जो है अपने हाथ में प्रज्वलित किया गया है। जो अंदर हैं तो उनके बारे में कहा जाता है कि वो बड़े धर्मात्मा, जो भी धर्म का काम करता है, जो धर्मात्मा होता है वो भगवान की भक्ति के लिए अपना पैसा कमाता है। वो क्या करता है? परोपकार के लिए कमाता है, दूसरे की भलाई के लिए कमाता है। तो ऐसे राजा थे जिन राजाओं ने, जिस प्रकार मोदी जी इस समय हमारा विकास कर रहे हैं मंदिरों का, ऐसे ही वो राजा थे। वो यहाँ कुमाऊँ के राजा थे, उन्होंने अपने हाथ में उसको प्रज्वलित किया है। वो जो ज्योति है अमर ज्योति है, वो सतयुग से जली हुई ज्योति है। उसके बगल में जो हैं तिरमलचंद राजा हैं, उनके द्वारा 3 टाइम पूजा की व्यवस्था। मैं सुबह भोग पूजा करता हूँ, तो भोग पुजारी हूँ, इससे मुख्य माना जाता है उस पुजारी को। जो भोग पूजा करता है उस पुजारी को उस तीर्थ का पुजारी माना जाता है। तो परिक्रमा पूजा होती है। पहले जागनाथ जी हैं साक्षात रूप से बैठे हुए, उनके बारे में थोड़ा विस्तार से बताऊंगा। उसके बाद भगवती हैं, पुष्टि भगवती, पुष्टि माने फल देने वाली, इस तीर्थ का फल देने वाली जो भगवती हैं पुष्टि भगवती हैं। तो वो 51 जो भगवती हैं उनमें एक हैं। उसके बाद मृत्युंजय हैं, वो सहायक लिंग हैं भगवान के, वो सहायता, वो सहयोग करने वाले हैं भगवान के जो तप है उसको बढ़ाने वाले हैं। तो मृत्युंजय हैं। उसके बाद केदार जी हैं, परिक्रमा मार्ग है, केदार जी हैं। वो केदार जो हिमालय केदारनाथ हैं उसी के स्वरूप हैं। उसके बाद कौन है? भगवती हैं, नवदुर्गा हैं। इसके बाद सूर्य भगवान हैं। ये सब भगवान 33 कोटि देवता इसमें हैं। उनमें जो ये मंदिर आप खाली देख रहे हैं, ये खाली मंदिर नहीं है, इसमें ये मंदिर है, इनकी मूर्तियां उठा के संग्रहालय में रख दी गई हैं। हाँ, जबकि 33 कोटि पुराण कहता है कि ये मंदिरों को खाली भगवान के साथ बैठे हैं तो उनको उठाया नहीं जाना चाहिए था, ये उठा दिए गए, गलत है। अच्छा, ये हम कुछ नहीं कह सकते इसके बारे में, भगवान की क्या इच्छा है हम ये कह नहीं सकते हैं। तो ये यहाँ का पुराण का महात्म्य है। स्कंद पुराण में जागेश्वर और कूर्म पुराण में दारुकाबन महात्म्य। दारुकाबन ये देवदार के वन में रहने वाले 33 कोटि देवताओं के साथ बैठे हुए हैं। इनके जो दर्शन करता है वह 100 अश्वमेघ यज्ञ के बराबर फल की प्राप्ति करता है। 7 जन्म के किए हुए पापों से प्राणी छूट जाता है। जिसके हृदय में पुराण कहता है, जिसके हृदय में भगवान बैठते हैं वो आता है, वो इनके दरबार में आता है, उनके दर्शन करता है। दर्शन का फल लिखा है, ये बाकी और सब कुछ नहीं है। परोपकार जो है, दूसरे की भलाई करना, उसके बराबर भगवान कहते हैं कि परोपकार के लिए बैठे हैं यहाँ पर। परोपकार उनकी जो दर्शन करता है उसका भला कर देते हैं। ये यहाँ का महात्म्य है। इनके साथ वृद्ध जागेश्वर हैं, ऊपर में वृद्ध रूप में है, ये बाल रूप में है और वो वृद्ध रूप में है ऊपर। हाँ, वो भी स्वरूप में हैं, भगवान के स्वरूप ही हैं वो भी। जैसे मृत्युंजय हैं, केदार जी हैं, वो वृद्ध जागेश्वर में हैं। दंडेश्वर, जहाँ पर भगवान को पहले यहाँ पर जिस कारण से भगवान आए हुए हैं वो स्वरूप है। और झांकर स्वयं भगवती है, महाकाली के साथ बैठे हैं। सारे संसार में जो लिंग हैं वो उनकी अभ्युदय है।
तो इस प्रकार से इस तीर्थ का महात्म्य है। ये सब जो जिसके पास भी ये मनुष्यता प्राप्त करने के लिए भगवान की शरण में जो जाता है वो मनुष्यता प्राप्त करता है। मनुष्यता के 10 लक्षण हैं। धृति क्षमा दमोस्तेयं शौचमिंद्रिय निग्रह धीर विद्या धर्म अक्रोधो धर्म मनुष्य 10 लक्षण। बोल शंकर भगवान की जय। আমাদের এই জাগেশ্বর মন্দিরের সবচেয়ে পুরনো যে আমাদের ব্রাহ্মণ মশাই তার ইন্টারভিউ নিয়ে নিয়েছি। তিনি খুব ভালোভাবে বলল কেন এটা জ্যোতির্লিঙ্গের মধ্যে পড়ছে। আর কারণ আমরা জানি যে 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে কিন্তু আমি জাগেশ্বর ধামের নাম কখনো শুনিনি, বাট এখানেই প্রথম শুনলাম। যাই হোক, হর হর মহাদেব তো সব জায়গায় রয়েছে সমস্ত রূপে, আর কি বলা যাবে বলো। এখানে তো মোটামুটি 125টা মন্দির আছে, এছাড়া কিন্তু বাইরের প্রিমাইসেসে আরও অনেকগুলো আছে, সেগুলো এখন দেখতে যাব। জাগেশ্বর ধামের মেইন মন্দির দেখার পরে আমরা বেরিয়ে আসবো। বেরিয়ে এখানে প্রচুর দোকানঘাট আছে, এখানে প্রচুর হোটেল আছে, তোমরা এখানে এসে বুকিং করবে, আগের থেকে করার কোনো প্রয়োজন নেই। ওটা হলো আমাদের ব্রহ্মকুণ্ড, সে নিচে অবস্থিত। হর হর মহাদেব। ये चंडिका टेम्पल। चंडिका टेम्पल क्रस करार परे आमरा जाबो एबारे प्राचीन कुबेर मंदिरे। हर हर महादेव। এটা হলো আমাদের প্রাচীন কুবের মন্দির, যেটা দেখা যাচ্ছে না। মা চন্ডিকা টেম্পল, কালী মাতা টেম্পল এবং কুবের মন্দির দেখার পরে আমরা যাব এই যে নদী দেখতে পাচ্ছ, এই নদীকে ফলো করে মোটামুটি 200 থেকে 300 মিটার দূরে সেটা আমাদের মায়ের মন্দির, সেটা খুব দারুণ। চলো, জাস্ট দারুণ সিনিক বিউটি। কি সাহস আমার! হ্যাঁ, ব্রাহ্মণ নেই, আমি খুলে দিচ্ছি। হে মা শক্তি দিও। হর হর মহাদেব, জয় মাতা দি। তো মোটামুটি জাগেশ্বর ধামে যতগুলো মন্দির আছে সমস্ত কিছু কিন্তু দেখানো হয়ে গেছে। আর এখানে এসে দেখা হলো পানিপথ থেকে আসা ফ্রেন্ডদের সাথে। তো ইধার আকে कैसा फील हुआ? बहुत amazing, such an amazing view. You must come with your family and enjoy the view. একদম তাই। তো এবার নিচে যাই, এখানে ভিডিওটা শেষ করলাম, কারণ এখান থেকে আমার নেক্সট জার্নি শুরু হবে জাগেশ্বর টু আমাদের কাশা দেবী টেম্পল, সেটা নেক্সট ব্লগে দেখবে। ওকে, টাটা, হর হর মহাদেব।